বাংলাদেশে এমন একটি রহস্যময় স্থাপনা আছে যেটি প্রায় ৩৫০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। ৭০ ফুট উঁচু এই দেউলের ভেতরে রয়েছে মাত্র একটি কক্ষ। না, এটা কোনো দুর্গ নয়, কোনো টাওয়ারও নয়। তাহলে কেন বানানো হয়েছিল এই বিশাল স্থাপনা? আজও যার উত্তর পুরোপুরি জানা যায়নি। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় মাথারাপুর গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটির নাম মাথারাপুর দেউল। ধারণা করা হয় ১৬৬৫ থেকে ১৬৭০ সালের মধ্যে এটি নির্মাণ করা হয়েছিল। শত শত বছর আগে, যখন আধুনিক প্রযুক্তি ছিল না, তখন শুধুমাত্র পোড়ামাটির ইট আর চুন সুকারি দিয়ে তৈরি করা হয়েছিল এই বিশাল দেউল। দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো রাজপ্রাসাদের অংশবিশেষ অথবা কোনো বিজয় স্তম্ভ, কিন্তু কাছে গেলে দেখা যায় এর স্থাপত্য সম্পূর্ণ ভিন্ন। প্রায় ৭০ ফুট উঁচু এই স্থাপনাটি বাংলাদেশের অন্যতম উঁচু প্রাচীন দেউল। এবার শুনুন সবচেয়ে অবাক করা তথ্য। এত বড় স্থাপনাটির ভেতরে নেই কোনো বড় হল রুম, নেই কোনো একাধিক কক্ষ, রয়েছে মাত্র একটি ছোট কেন্দ্রীয় কক্ষ। দেওয়ালগুলো এতটাই পুরু যে পুরো স্থাপনার অধিকাংশ জায়গাটাই ইটের গাঁথনিতে পূর্ণ। আর এখান থেকেই শুরু হয় রহস্য। যদি এটি মন্দির হয়ে থাকে, তাহলে সাধারণ মন্দিরের মতো বড় পূজার স্থান নেই কেন? আবার যদি এটি কোনো স্তম্ভ হয়ে থাকে, তাহলে এত সুন্দর কারুকাজ করা কেন? একসময় দেউলের গায়ে ছিল অসাধারণ টেরাকোটার নকশা, সেখানে ফুটে উঠেছিল যুদ্ধের দৃশ্য, পৌরাণিক কাহিনী, পশু পাখি এবং সেই সময়ের মানুষের জীবনযাত্রা। যদিও সময়ের সঙ্গে অনেক নকশা নষ্ট হয়ে গেছে, তবু আজ অবশিষ্ট আছে। তা দেখলে বোঝা যায় এর শিল্পমান কতটা অসাধারণ ছিল। আরো মজার ব্যাপার হলো, অনেক গবেষক মনে করেন বর্তমান যে উচ্চতা আমরা দেখি, একসময় এটি তার চেয়েও উঁচু ছিল। অর্থাৎ শত শত বছরের ক্ষয়ক্ষতির পরেও এটি এখনো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক ঝড়, বৃষ্টির বন্যা আর সময়ের নির্মম আঘাত সহ্য করেও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাথারাপুর দেউল। কিন্তু প্রশ্ন রয়ে গেছে এখনো, এটি কি সত্যি একটি মন্দির ছিল নাকি কোনো বিজয় স্তম্ভ? হয়তো এই রহস্যের উত্তর লুকিয়ে আছে এর শত শত বছরের পুরনো ইটগুলোর মধ্যেই। আপনার কি মনে হয়? মন্তব্যে জানান। আর বাংলাদেশের এমন অজানা ইতিহাস ও রহস্যময় স্থান সম্পর্কে জানতে পেজটি ফলো করতে ভুলবেন না।